করি। আচ্ছা, আমরা দেখবো হইছে কিভাবে আমাদের এইটারে আরো সুন্দর করে কাস্টমাইজ করা যায়, যাতে কারোর সাথে কারো ডিজাইন না মিলে। আর যেটুকু কপি করব এটা হইছে মানে বুঝে শুনে করবো যে কোথায় কি লেখছে। ধরেন আমরা এই যে ব্যানারটা দিছি না, এই ব্যানারটা আমরা নিয়ে আসি ইন্ডেক্সে যেহেতু আসে। এটা কি আমাদের হিরো সেকশন মানে হেডার। এরপর কি এই যে ব্যানার আছে না, তো সবসময় ইউজ করবেন আপনাদের নিজেদের ওই যে লগ ইন করা অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে অন্তত আপনার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্সও পাবে। তো লগ আউট মানে একেবারে সোজা বাংলা যেটা আছে ওটা ইউজ করবেন না, প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্সের ওইটা ইউজ করবেন। তো এখানে দিয়ে দেবেন, এই যে পেস্ট করলেন আপনার কোড। দেন আপনি এরকম একটা এই যে প্লাস চিহ্ন দিলে মানে বোঝা যায় যে এটা থেকে এটা ডিফারেন্স। তো এখানে লিখে দেবেন, যদি কেউ ইংলিশে লিখতে পারেন তো ইংলিশে লেখলেন, বাংলায় লিখতে যদি ভালোবাসেন বাংলায় লিখতে পারেন, অথবা বাংলিশও বোঝে। তো আপনি যেভাবে লেখেন, এখানে আমি লিখে দিলাম আই নিড টু নিউ ডিজাইন ফর দিস সেকশন, আচ্ছা ইউজড অনলি, ইংলিশ কোনো তাল ঠিক নাই তো, অনলি বুস্টঅপ ইউজ করবো। বুস্টঅপ না বললে কিন্তু সিএসএস দিয়ে ভরে লাগে, ঠিক আছে? আবার অনলি বুস্টঅপ বলবেন, তাইলে শুধু বুস্টঅপ দিয়েই করবে। কারণ আমাদের সিএসএস ধরেন আমরা যত কম লিখে পারি, আসছে দেখছেন অবশ্যই এখানে কি কি ইউজ করছে দেখি। আচ্ছা এই দেখেন এ কি করছে, এটা ভাগ করছে। এই যে লেফট সাইডে কি লেখাগুলো নিয়ে আসছে, আর রাইট সাইডে কি ইমেজটাকে নিয়ে আসছে। আমরা দেখি কি কি করছে। এই যে এটা কপি করে, অথবা এখানে মনে হয় রান করার অপশন আছে মনে হয়। ওই যে এইভাবে দেখা যায়, মানে বোঝা যায় না যে কি আছে ভিতরে। তো আমরা এই যে এটাকে কি করি, আমরা আগে ইনিশিয়ালি এটা নিচে বসবো, ঠিক আছে? আমরা নিচে বসাই, পরে আমরা দেখি এটা কি দিচ্ছে। আগে ইউআইটা দেখি, সেই দেখেন আমাদের এইটা কি এইভাবে দিচ্ছে। এখন কি নতুন একটা ডিজাইন হয়ে গেছে না? এখন দেখেন এখানে কি কি করছে সে। এই যে ফার্স্টে কি করছে, সেকশন নেছে, বুঝলাম সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে কি দিয়া, এই যে বিজি সাকসেস। আর টেক্সট রে কি করছে, হোয়াইট করছে, প্যাডিং দিছে আমাদের মধ্যে সচরাচর PY5, এই যে উপরে নিচে প্যাডিং দিছে। তো এরপর সে কন্টেইনার নিল, এরপর কি রয়েছে রো, রোর কি করছে অ্যালাইন আইটেম সেন্টার করছে। অ্যালাইন আইটেম কেন সেন্টার করছে দেখেন, এইটা সেন্টারে নেওয়ার জন্য। দেখেন আমি যদি এটা আপনি বুঝাই, যদি অ্যালাইন আইটেম সেন্টার এটা কাইটা দিই, আমাদের কি এটা এই পাশে উপরে উঠে গেছে না? মানে কি আমাদের নিয়ম অনুযায়ী ঠিকই আছে, কিন্তু যে আমরা কোনো একটা সেকশন যদি শুরু করি তো তাহলে কি এটা সেকশন এই যে উপর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। যেমন এইটা একটা শুরু হয়েছে কলাম, এখান থেকে শুরু হবে কন্টেন্ট, এখান থেকে নিচ পর্যন্ত হচ্ছে, এইটা কি উপর থেকে নিচ পর্যন্ত আসবে না? তো অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া মানে হচ্ছে এই যে এই ভার্টিক্যালি সেন্টার করা। তো এই জন্য অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিচ্ছে, ভার্টিক্যালি এটা সেন্টার আসছে। আর কি পাইথনে বলা মানে আছে, আসার কথা না তো তাদের। আচ্ছা এরপর দিয়ে রাখছে এই যে মিনিমাম হাইট, কোন হাইট দিছে, এই যে দেখেন এই সেকশনটার একটা হাইট দিছে, নির্দিষ্ট একটা হাইট দিছে, এই যে মিনিমাম হাইট 75। এটা বুস্টআপের ক্লাস, আপনাদের কোনো কিছু ক্লাস না। এরপর এই যে কন্টেন্ট লিখে দিছে, তো আপনি কি করবেন চ্যাট জিপিটি থেকে নিকলে এরকম কিন্তু এরকম কন্টেন্ট লিখে দেবে মাঝখানে মাঝখানে। তো এইগুলো কি করবেন কমেন্ট আউট করে ফালাই দেবেন। এইগুলো এগুলো কিন্তু বোঝা যায় যে মানুষ আপনি লেখেন না আরেকজন লেখছে, ঠিক আছে? এরপর আসেন দেখেন এই যে কি করছে, এই রোর ভিতর দুইটা কলাম নেছে, একটা কলাম একটা কলাম। এই কলামে রাখছে কত 7, মানে বড় ডিভাইসে 7 আর ছোট ডিভাইসে কত, আর নিচেরটা রাখছে 5। আর এটা কি করছে এমডি তে কি করলে 8 আর সাইড রাখছে। আর ছোট ডিভাইসে এসে কি করছে, এই যে এই পুরো সেকশনটারই ডিসপ্লে নান করে দিচ্ছে, দেখেন এই যে ডিসপ্লে নান। আর এমডি তে কি করছে ডিসপ্লে ব্লক করছে, দেখেন এই যে ছোট ডিভাইস এসে এটা দেখাই যাবে আসছে। তো এটা সে করে দিছে এই যে
এটা দেখেন এই যে আমি যদি ডিসপ্লে নানটা তুলে দিই তাহলে দেখবেন ছোট ডিভাইস এটা চলে আসবে। এটা হচ্ছে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, যে আমার ইনিশিয়ালি অবস্থায় ডিসপ্লে নান, কিন্তু যখন আমার এমডি ডিভাইস আসবে তখন কি এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তো এইটাই বুঝাইছি। এরপর হয়েছে পিওআই, এরপর কি দিছে এই যে পিওআই 5, এই যে উপরে নিচে একটা প্যাডিং দিছে, উপরে নিচে কি একটা প্যাডিং দিছে। আর এরপর এই যে স্পানের ভিতর রাখছে এই যে এইটাকে, যেটা ছিল কোথায়, এই যে আমাদের এইটা ছিল না, তো এটা কি করছে ও নিজের মতো ডিজাইন করে নিয়েছে। যেমন ফার্স্টে বানাইছে ব্যাস, যেটা আমাদের ওইখানেও বানানো ছিল। এই যে যদি আমরা এটাও খুলি দেখেন এইখানে এই যে আমরা বানাই রাখছিলাম না, যেটা আমরা সিএসএস লিখছিলাম কাস্টম, তো এই কি করছে আর কাস্টম লেখে নাই, ব্যাকগ্রাউন্ড দিয়েছে বিজি ওয়ার্নিং, টেক্সট দিয়েছে ডার্ক, টেক্সট কি ডার্ক আছে, এই যে টেক্সট ডার্ক, আর প্যাডিং দিয়েছে পিএক্স, এই যে এক্স অক্ষ বরাবর দিয়েছে এই যে এই পাশে আর এই পাশে 3, আর পিওয়াই দিয়েছে কোথায়, উপরে নিচে। এরপর রাউন্ডেড পিল দিয়েছে, রাউন্ডেড পিল বলতে কোনটা, এই যে এটা সার্কেল করছে, আর এমবি 3 মার্জিন বটম, এই যে এটা থেকে এটা ডিসটেন্স বাড়াইছে। এরপর আবার এই সনরে কি করছে, ডিসপ্লে 3, ডিসপ্লে 3 নামে আছে না একটা ক্লাস, কি করছে এই যে ফন্ট বড় করছে, দেখেন এই যে বুস্টপে আসলে ডিসপ্লে ডিসপ্লে আছে একটা, এই রে ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে হেডিং এইটা, এই যে দেখছেন এই যে লেখা বড় করে এই এক এক সাইজের এক এক সাইজ। তো এইখানে কত দিয়েছিল, 3 দিয়েছে মনে হয়, এই যে 3 দিয়েছে, তো ওই সাইজের বড় হয়েছে। এফ ডাব্লিউ মানে কি ফন্ট বোল্ড করছে, আর এমবি মানে মার্জিন বটম দিয়েছে। আর এই যে এক্সপ্যান্ডারে আবার অন্য কালার দিয়ে দিয়েছে, টেক্সট ওয়ার্ন, এই দেখেন এক্সপ্যান্ডারে কি এইটুকুরে আবার কালার করছে। এরপরে একটা পি ট্যাগ বসাইছে, এই যে পি ট্যাগ, যেটা জাস্ট একটা বুস্টেবল ক্লাস বসাইছে লিড, আর টেক্সট দিয়েছে লাইট। আর এইটাকে কি করছে, এই যে বাটন দুইটাকে দেখেন, বাটন দুইটাকে কি রাখছে, এ ট্যাগ নিয়ে ফার্স্টে ডিসপ্লে ফ্লেক্স করছে, গ্যাপ দিয়েছে 3, ফ্লেক্স ওয়ার্ড দিয়েছে, যাতে কি এইটা ফ্লেক্স ওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য কি, যখন এটা ছোট ডিভাইস আসবে, মানে এর থেকে যদি ছোট আসে তখন কি এই বাটনটা এখানে চলে আসবে, জায়গা যখন না হবে তখন কি এটা নিচে চলে আসবে। আর আর এগুলোই দিছে, এই যে কন্টাক্ট পেজে রাখছে, আর বাটনটা ডিজাইন করবে, এই যে বাটন ওয়ার্নিং দিছে, বাটন এলজি রাখছে, আর প্যাডিং দিছে যেমন পিএক্স, মানে এই পাশেও দিছে এই পাশেও দিছে, আর ফন্ট কে কি করছে, সেমি বোল্ড করছে। দেখেন আমাদের কি একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে না। এইটাকে কি করছে দেখেন, মাঝখানে কি আবার একটা গাছ আইকন রাখছে। এখন আপনি এইটা নাড়াই খাই, যে এটা নাড়াই খা আপনি এরকম করতে পারতেন না এখানে আইসা, যেমন এখানে কি বিজি ওয়ার্নিং টর্নিং অনেক কিছু দিয়ে রাখছে। হ্যাঁ এটা তো করা যায়, যে এটা সরাই দিয়া আমরা এখানে ওই যে আমাদের ইমেজটা ইউজ করতে পারতাম না, যেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড আমরা কি ইউজ করছিলাম, এই যে ডিপ অলরেডি আছে র্যাপ করা এখানে। এখন কি আমার এটা কি এই বড় হয়ে গেছে না, সমাধান কি ইমেজ রেসপন্সিভ, এখানে এখানে ক্লাস নেম দিলাম ইমেজ ফ্লুইড আসছে। এখন কি এইটা দেখেন এইটার মতো হয় নাই, কেন হয় না, এইখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে, যেমন বিজি অপাসিটি দেওয়া আছে, ওইটা লাগবে না, আমাদের লাগবে, আমাদের কি রাউন্ডেড লাগবে, রাউন্ডেড লাগবে না গোল করার জন্য, রাউন্ডেড সার্কেল গোল হয়েছে। তো এইটা দেখেন স্টাইল দিয়ে নির্দিষ্ট একটা হাইট উইথ দেওয়া আছে, তো এটাও আমরা আমাদের এর ভিতর বসাবো। আসছে, আর একটা প্রপার্টি অ্যাড করলে হইবে, যেমন অবজেক্ট, অবজেক্ট ফিট আছে না কভার, কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এখন কি এটার থেকে ইউনিক ডিজাইন হয়ে গেছে না, ঠিক আছে। জাস্ট এইটা করলেও হবে, যেমন অনেকে আবার কি করতে পারেন, যে এখান থেকে এইটা বাদ দিয়ে দিলেন, এইটাও বাদ দিয়ে দিলেন, শুধু কি এই দুইটা রাখলেন, তাহলে কি আরেকটা নতুন ডিজাইন হয়ে যাবে না।
এটা গেল একটা। আবার অনেকে এরকম করতে পারেন, আবার অনেকে কি এই যে এইটাকে আমরা কি গোল করছি না, দেখেন অনেক জায়গায় কি থাকে, যেমন ধরেন আমি এখানে অনেক জায়গায় কি এরকম গোল থাকে না, এরকম থাকে। যেমন এটা যদি আমরা আর একটু বড় করি, ধরেন হাইট দিলাম হচ্ছে 300, আর এটা কি 380, এই যে আমাদের এরকম আছে হয়েছে না। এখন কি বুস্টআপে এই যে সুন্দর থাম্বনেল আছে না, এটা যদি আমরা দিয়ে দিই, হয়ে গেছে। এই দেখছেন এখন কি এটা ইউনিক একটা ডিজাইন হয়ে গেছে না আবার। তো এইভাবে আপনি ইউনিক ডিজাইন করবেন বাসায় বসে প্রত্যেকটা প্রজেক্ট। এরকম চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে, অথবা কালকে দেখাইছিলাম না যে থিম ফরেস্ট থেকে বিভিন্ন টেমপ্লেট দেখে দেখে, যেমন আপনার প্রজেক্ট এগ্রিকালচার, পোর্টফোলিও করা যাবে না, পোর্টফোলিও আরো বেশি করা যাবে, পোর্টফোলিও অনেক কিছু আছে। তো এই দেখেন এই যেভাবে আছে ওইভাবেই ওইটারই নিজেরটা নিজে কাস্টমাইজ করবেন, আমার তার সাথে মিলান লাগবে না। যেমন এই দেখেন এখানে আমি কয়টা 3 সেটটা ভার্সন আপনাদের দেখাই দিলাম অলরেডি। আপনাদের কি আমি 3টা ভার্সন দেখাই দিছি না। এখন দেখেন এইটাকে আবার আরো কাস্টমাইজ করতে পারেন। যেমন কেউ এরকম রাখলেন রাইখা, এই যে এইটাকে ফালাই দিলেন, এটাকেও ফালাই দেন, দেখেন আর একটা নতুন হয়ে গেছে, নতুন হয়ে গেছে না আরেকটা। ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দেন, ধরেন এখানে আছে বিজি ওয়ার্নিং, আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড দেবেন, তো তখন কি আপনি এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না। ধরেন আমি ক্লাস নেম লিখলাম না, আমি এখান থেকে নিই ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের গ্রিনের থেকে আমরা একটা, এটা আগে বাদ দিতে হবে। তো গ্রিনের থেকে আমরা এরকম একটা লাইট ওয়ে ভার্সন নিতে পারবো। দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আমরা করতে পারি সেম ভাবে। এই যে এটার কালার তো মাস্ট বি চেঞ্জ করবেনি, ওটা তো আমরা চেঞ্জ করলাম। তো এটা গেল আমাদের এই আর একটা আইডিয়া, দেখছেন নতুন ডিজাইনের, কেউ আসছে। আচ্ছা এটা গেল আমাদের এই একটা ডিজাইনের আইডিয়া, দেখছেন। তো এইটাতে আপনি 3-4টা ভার্সন আপনাদের আমি অলরেডি দেখাই দিচ্ছি। এখন আসেন এইটাতে আপনার সব সেকশন করতে হবে এরকম না কিন্তু, মানে মাঝখান দিয়ে দুই একটা, কতক তো মিলবি, আপনি নাহলে পাবেন কোথায় এটা, মাঝখান দিয়ে দুই একটা চেঞ্জ করবেন। যেমন আমি এইটা দিয়ে দিলাম, এই যে এইটা মাঝখান দিয়ে এইটা থাক আমাদের, এটা আমরা বুস্টআপ ইউজ করছি, এইটা আমরা কি কাস্টম ইউজ করছিলাম না, তো আমরা এইটাকে নিয়ে যাই। না ওই যে এই ওভার ইফেক্টিভ এগুলো তো আমরা নিজেরা দিচ্ছি। তো আমরা আর একটা সেকশন নিই যেটা হচ্ছে, এটা কি ক্রপ ডিটেলস, হ্যাঁ। তো ক্রপ ডিটেলসটা কি করলাম, কপি করে আই না, এই যে বললাম এটা টান দিয়া সেম কথাবার্তা যেটা লেখছেন, অথবা একবার কমান্ড দিলেও বুঝে যাবে। যদি এমন আমি কিছু নাও লেখি, যদি এ আমার মতোই কাজ করবে, কিন্তু আপনারটা আপনার মতো কাজ করবে কিনা আমি জানি না। দেখেন আমারটা আমি কিছু না বললেও করে দেবে, ঠিক আছে। চাইলে আবার আরো কাস্টমাইজ করতে পারি। তো এটা দেখি এই যে এটা কি করছে, আর বলছি কি মাঝখানে এই যে লেখা দেখছেন, এই যে এগুলো সব বাদ দিতে হবে, কারণ এগুলো একমাত্র এআই রাই কি করে, প্রত্যেক সেকশন আলাদা আলাদা ভাবে কমেন্ট করে। আপনি সেকশনের মাথায় কমেন্ট রাখেন সমস্যা নেই, সেকশনের কি মাথায় শেষে কমেন্ট রাখতে পারেন, কিন্তু ওই ওই জায়গায় কমেন্ট রাখা যাবে না ভিতরে। দেখেন এইটা কি করছে, এখন দেখেন এই কি করছে, আমার সেকশন টাইটেলটাও চেঞ্জ করে লাইছে না। তো আমি কিন্তু এটা চাই না, কারণ কি আমার সেকশন টাইটেল এইটা থাকবে। তো আপনি কি করবেন, সেকশন টাইটেল এইটা কি বসাবেন, ও যা বসাইছে বসাক, আমার কি সেকশন টাইটেল এটাই থাকবে। তো আমার সেকশন টাইটেল আমি চাই, এই যে কাট চেঞ্জ করে দিছে, এখানে রিড মোড বাটন আনছে, বুঝছেন। তো এখানে এই যে ক্যাটাগরি অ্যাড করছে, জাস্ট এইটুকুই করছে সে, মানে ওই যে বুস্টঅপ, তো এখন সে কাস্টম তো বানাইতে পারতেছে না লিমিটের বিদ্যুৎ। আচ্ছা আমি লিখে দিই, নট লাইক,
আচ্ছা দেখি, বুঝতে পারছি। সিম্পল বুস্ট আপ কার্ড চান না, প্রিমিয়াম চান, হ্যাঁ সে বুঝছে। আর্কিটেকচার বানাইছে দেখে, এটাতে কি ভার্সন বানাইছে এখানে আছে। ওকে, ও মা এরা কি করছে, এত কঠিনের ভিতরে যাইলে তো ধরা খাবো, এত কঠিনের ভিতরে যাইলে তো ধরা খাবো, তাই না? তো এইরকম বানান যাবে না, মানে আমাদের সিম্পল সিম্পলের ভিতর রাখতে হবে, ঠিক আছে? মানে এত গভীর এইটা পর্যন্ত ঠিক আছে, সীমাবদ্ধ আছে। এটা এটা দেখেন অনেক কিছু লেখছে। আচ্ছা একটাতে দেখি, এই যে আমরা একটা কলাম দেখি, এই যে কে কোথায়, এই যে রে, আরে এটাতে এটাতে আইকন আইকন এই বেড়াই, এই যে HTML এর মাথায় যে এই যে দেশো UTF-8, এইটা দেওয়ার উদ্দেশ্য তো জানো না। এইটা দিলে দেওয়ার মানে হয়েছে আপনার ইমোজি থেকে শুরু করে সবকিছু HTML সাপোর্ট করবে, সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এখানে আপনি আর অ্যারাবিকে লেখলো অ্যারাবিক চলবে, ঠিক আছে? বাংলাতে লেখলো বাংলা আসবে। দেন ও কি করছে, এই যে প্রত্যেকটা জায়গায় যায় আইকন বসাই, কিন্তু আইকন গুলো পাইলো কই? এই যে এই আইকন আছে, যেমন ইমোজি আছে, ইমোজি কপি আছে। এই যে এত করা যাবে না, সিম্পলিফাই, বুঝছেন? এরকম রাখা যায়, ধরেন এইটা রাখতে পারেন, কিন্তু রিড বাটন তো আমাদের দরকার নাই, তো এইটা আমাদের দরকার নাই। এইটা রাখতে পারেন, এইটা রাখা যাবে। কিন্তু ওরা কি করছে আবার, আমাদের কিন্তু আবার এখানে বলছিল যে এই যে হোভার ইফেক্ট থাকতে হবে, ইফেক্ট থাকতে হবে। এখন এইটাতে কিন্তু ইফেক্ট নাই। হ্যাঁ, তখন কি আপনাকে এই যে এটা আবার ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? আর চাইলে কি এরকম পারেন, এই যে দেখেন এখানে এরকম কাট কেমনে বানাইছে, ওইটারই আমরা দেখাইতেছি। এই যে এখান থেকে যে ইমেজ আছে, ইমোজি আছে, যে কোনো একটা ইমোজি আছে কপি করে আপনারা HTML এ বসাইতে পারেন। এই যে দেখছেন, এই দেখেন এইখানে চলে আসবে, কই বসাইছি, এই যে মিডল চলে আসছে। তো এরকম ইমোজি বসাই দিছে, এই যে মাঝখানে মাঝখানে আইসে এক করে ইমোজি বসাই দিছে ছোট ছোট। কোনটা? আরে ঠিকই আছে, আপনার কন্টেন্ট বেশি কম না, এই জন্য। যেমন ইমেজের জন্য আমাদের ইমেজ কি সাইজ করা ছিল না? হ্যাঁ, তো আমরা তো এটা সাইজ করে নি করছি, তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাও যেমন এইটাতে দেখেন, এইটা আমাকে কি এরকম ভার্সন বানাই দিয়েছে না, তো আমরা এইটাকে এইরকম ভার্সন বানাইতে পারি। কিভাবে দেখেন, রেডি তো করতেই হবে। যেমন এইখানে দেখেন, এই যে প্রত্যেকটা ইমেজে কি কাট ইউজ করছে, এন্ড কাট বর্ডার 0 দিছে, এন্ড কি একটা শ্যাডো ইউজ করছে, আর রাউন্ডেড কি দিছে 4 দিছে। যদি আমরা এটা নিয়ে আমাদের কার্ডে বসাই, দেখেন আমাদেরকে এখানে একটা কার্ড আছে না, এই যে ক্রপ কার্ড নিছি না, এটাতে যদি আমরা এটা বসাই দিই, দেখেন ঘটনাটা কি হয়। আমাদের কার্ড কি এরকম সুন্দর ডিজাইন হয়ে গেছে না, একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে, দেখছেন? এখন জাস্ট এইটাতে চারপাশে একটু প্যাডিং দিলে হয়ে যাবে। প্যাডিং কিভাবে দেবেন, এই দেখেন এই ডিপটা কি প্যাডিং না, তো একটু প্যাডিং দেন, P2 দেন, ওয়াই না দিলে হবে, চারপাশে দেন যদি। আইছে, ওই যে হালকা আর্টস আর একটু বাড়াই বুঝতে আছে। তো এর একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে না এরকম। তো এগুলো এরকম দেখে দেখে আপনাকে খুঁজতে হবে, মানে সব সেকশন লাগবে যে এরকম না, কিন্তু জাস্ট একটু হালকা ইউনিকনেস। হ্যাঁ, যেমন এই যে দেখেন এইটা কি সবার সেম হয়ে গেছে, তো এইটাতে আমরা আসি, এটা কি ফার্মিং গাইড না? ফার্মিং গাইডে কি আছে, সিজনাল
এই যে সিজনাল ফার্মিং গাইড না, তো এইটা আমরা বসাই দেবো। আপনার এআই রে কিন্তু অবশ্যই এখানে লাগতে পারে কিছু বলা, আমারটাতে লাগবে না, একবার কমেন্ট দিলেই বুঝে যাবে, ঠিক আছে? তো আপনারটা এরকম বলা লাগলে কি করবে, প্রত্যেকবার এই যে এইখানে যে সেম কথা বলছেন না, এই যে এখানে সেম কথা বলছেন না, এই যে এইটুক খালি জাস্ট কপি করে ওই যে কোডের পর বসাই দেবেন। আর যদি আপনার এআই আপনার মতো মানে কথা বলে তাইলে তো আর কিছুই লাগবে না। এখানে আমরা বলতেছি যে আরেকটা সিজন অ্যাড করে দেবো, মোট 4টা। করেন, তাহলে তো আবার একটা মানে ইউনিক হয়ে যাবে। আমাদের শুধু এমনি কি কৃষি সিজন কি 3টা, এই যে আর আরেকটা হলো অল ইয়ার রাউন্ড। এটা দেখছেন একেবারে আবার একটু বেশি মডার্ন করে লাগছে। এটা দেখাচ্ছি যে এ দেখেন এটা আবার কি বেশি মডার্ন করে বলছে, দেখছেন? এখানে কি এইটারে কি করছে, যেমন এইটারও আপনি করতে পারেন চাইলে, এই যে এরকম। স্যার এটা তো এই যে আরেকটা সেকশনে করাই হইলো। কোথায়? আইডিয়া সেকশনে করছিলেন এইটাকে। সাইডে ইনি আইকন নিয়ে ওই কন্টাক্ট কোন ওই যে সেকশনে পেস্ট করছিলেন? কন্ট্রোলে করছেন স্যার। কই? এটা তো এরকম না তো। ওই যে আইকন থেকে না ওইটা তো, আর এইটা ভিন্ন, দেখেন ডিজাইন ভিন্ন। আচ্ছা তো এরকম করছে এটা, যেমন এখানে এইটার আপনি যদি কাস্টমাইজ করতে চান আর একটু দেখেন, আমাদের এটা কি এরকম ছিল না? তো আমরা কি করব, দেখেন এটা যদি আমি একটু কাস্টমাইজ করি, যে আমার এইখানে এই যে ফ্লেক্স আছে না, এটা বাদ, কোনটা বাদ হয়েছে? ও সরি সরি, ভুলে আর একটা কেটে লাগছে, কারণ আমি একটা থেকে আসি উপর থেকে। এই যে এটা হচ্ছে আমাকে টপ কার্ড, আচ্ছা এই যে সিজন 2 উইন্টার, এই যে দেখেন এই স্টাইলটা কি আছে, এই যে এইটা দেখেন, এই যে পাশে এই যে এইটা দিছে না, এটা আমি বাদ দিয়ে দিই, এইটা এই যে ডিপটা বাদ দিয়ে দিলাম, চলে গেছে। আমাদের একটা কি ছোট একটা ডিসক্রিপশন ছিল না, এই যে ডিসক্রিপশনটা এই মাঝখানে কি আছে, একটা এইচার আছে, এইচারটা কই আছে, এই বডিতে দেওয়া আছে হয়তো, এই যে এইচার দেখেন না, এইচার আমি বাদ দিয়ে দিলাম, চলে গেছে এইচার। তো আমি আর এইটা রাখতে চাই না, ভিউ সিজনাল। এই যে এখন কি আমাদের এটা সিম্পলিফাই হয়ে গেছে না একেবারে অনেকটাই। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। যদি এটা বাদ দিয়ে দেন তাহলে কি আরো সুবিধা হবে, এটা বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ভালো লাগবে স্যার এত সুন্দর করতে। ওটা ওটা বলতেছি আমি বলতেছি আপনাদের ক্লাসে বলবো। এই যে এখন সিম্পলিফাই হয়ে গেছে না, তো এই দেখেন এখন একটা ইউনিক ডিজাইন, এই একটা ইউনিক ডিজাইন, আবার কতকে এটা রাখতে পারবেন, মানে রাখেন, মানে মোটামুটি দুই একজন রাখেন, না না আপনাদের রাখার দরকার নাই, কারণ ওইগুলোই সে ওরা রাখবে, যেগুলো অফিসের গুলো পরীক্ষাতে, ওইগুলো তো আমার প্রজেক্ট ইউজ করবে, তো আপনাদের পুরো মোটামুটি ভালোই পরিমাণ চেঞ্জ করতে হবে, মানে প্রত্যেকটা পেজ থেকে মিনিমাম 3-4টা সেকশন আলাদা করতেই হবে আপনার, ঠিক আছে। এই যে দেখাই দিলাম যে এরকম, যদি একটু মানে মোটামুটি নর্মাল মোটামুটি ডিজাইন দেয় সমস্যা নেই আপনার, কারণ আপনি এখন শিখতেছেন, অত বেশি হাই ডিজাইন আপনি পারেন না, এটা জানার কথা। আর আমাদের কি ইয়েটাই দিতে হবে নাকি? এটা নিয়ে হ্যাঁ প্রথমে যেটা করছি পোর্টফোলিও ওইটাই দিতে হবে নাকি? কি আরে বলা যায় নাকি কোনটা দেয়, সবই তো করাইছি না, বাকি আছে আর একটা, স্যার লিবারেশন ওয়ার্কটা স্যার একটু বেশি জটিল, ওইটাই আমার এইটা আরো বেশি জটিল, এটা বেশি লিবারেশন ওয়ার থেকে এটাও জটিল, সবচেয়ে পুথফুল্লি ওটাই সহজ, না আসে কিনা দেখি, আগের বার তো ওই যে আমার স্টুডেন্টদের আসছে পুথফুল্লিও, আরে পারে না ওদিকে, স্যার আমাদের থেকে পরীক্ষা দিয়েছে কতজন পাস করেছে স্যার মিডিয়া করে এটা কি আগে আমাদের ছিল না একটু দেখেন। না তারপরে হচ্ছে যে বুস্টআপের একটা ন্যাপ বার ইউজ করবেন, আমার তো ঠিক আছে। মিডিয়া করে ইউজ করছি এরপরে এই যে এইটা দেখেন, এইটা আছে কত, এখানে 2 কলাম, এটা আছে কত 8 বা 10 কলাম, আর এই যে বারটা দৌড়াইতেছে না, এটা একটা HTML ট্যাগ আছে, এই যে দেখেন মার্কিউ ট্যাগ, এটার ভিতর যা রাখবেন ও দৌড়াবে একদিক থেকে আরেক দিকে, ঠিক আছে। এই যে খালি এখানে আমি ডিরেকশন বলে দিছি যে এটা লেফটে যাবে, এখন দেখেন এই যে রাইট থেকে কি লেফটে দৌড়াইতেছে না,
যে লাইভ থেকে লেফটে জাস্ট এটা বলে দিছি। আর এখানে কি বলছি, এই যে আরেকটা ফাংশন কল করাই দিছি যে অন হোভার মাউস, এটা কি স্টপ হবে? দেখেন আমি যখন এখানে মাউস নিয়ে যাচ্ছি এটা কি স্টপ হইতেছে না? না ওটা এই ফাংশন এইখানেই শেষ, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোনো কোড টোড নাই, জাভাস্ক্রিপ্ট কোনো কোড নাই কিন্তু, ঠিক আছে। আবার এই যে ওয়ান মাউসে কি লিখছি, দিস ডট স্টার্ট, তো এটা আবার যখন মাউস আমি সরাই নেব তখন কি আবার স্টার্ট হচ্ছে। জাস্ট এই যে 2 লাইন। এরপরে এই যে এটা ভাগ করতে পারবেন না, স্লাইড এটা হইছে 8, এটা হইছে 4, এটার ভিতরে এই যে ট্যাবস আছে না, বুস্ট হবে দেখবেন ট্যাব আছে, ওই যে এই থাক, নয় হইলো মাইনাস করে না এটা হইছে ট্যাব, দুই পাশে দুইটা ট্যাব রাখবেন, দুইটা ট্যাবে নিউজ থাকবে। এরপর তো এটা পারবেনি, এটা হইছে ধরেন 4 বা 5 যা রাখেন, এই পাশে এই যে লেখা, এটাও সেম কপি পেস্ট, এটা হইছে কি 4 করে রাখবেন। এই প্যাকেজটা ইউজ করতে না পারলে দেখাই দেবো। এরপর এগুলো তো পারবি না, এগুলো তো পারবি না। এই যে এটা হচ্ছে ট্যাব, বুস্টঅপে ট্যাব আছে, দেখেন এখানে ট্যাব আছে। স্যার আমরা তো বুটস্ট্র্যাপ মোটামুটি বুঝলাম, তখন কি জেনুইনলি একটা ট্রাই করতে পারবো নাকি পুরো ডিফারেন্ট আলাদা? পারবেন, পারবেন না? এই যে ট্যাব আছে দেখছেন, এই যে ই মোবাইল ইতে নিয়ে এডিট করলে পারবেন। ঠিক আছে। আর নেক্সট ক্লাসের আগে ওই যে পার্সোনাল পোর্টফোলিও রেডি করে লিংক দেবেন, ঠিক আছে? স্যার ওটা রেডি নাই, অনেক ঝামেলা। ঠিক আছে, একটা পেজ কি একবার একটাই নেওয়া যায় না? হ্যাঁ ফুটার নেব তো নেওয়া যাবে মনে হয়। অনেকটা নেওয়া যায়। যে আবার এই যে খালি দিয়ে এখানে টেপটা দেখে নেপালের মতো দেখা যাবে। কোনটা এটা, এটা ট্যাব আলাদা আছে, একটা ট্যাব, এটা তো ওই যে আপনার মডেলের মতো যে ট্যাব আছে, ন্যাব না কিন্তু ট্যাব, অনেকে আবার ন্যাপস আর ট্যাবই বলে, আর এটা হচ্ছে ন্যাব বার, এটা হচ্ছে কি বার, আর এটা হচ্ছে কি ন্যাব এন্ড ট্যাবস। এই যে ঠিক আছে, এখানে একটা ফুল একটা এক্সাম্পল আলাদা পাবেন, যেটা তো হচ্ছে এরকম ট্যাব আছে। ড্রপ ডাউন মেনু সহ দেখাইতেছি আমি, কোথায় যেন একটা মডেল দিয়ে করলে হয় না স্যার? দাঁড়ান, কোথায় যেন একটা এক্সাম্পল সহ আছে, এই যে দেখেন এই আছে, না এটা না, এটা না, এই যে জাভাস্ক্রিপ্ট ট্যাব দেখছেন, সহজ না? এইখানে কি বাটনটা আছে, এই বাটন আছে, এই বাটন আছে, এই বাটন আছে, আর আপনার লেখা কই আছে, এই যে এখানে লিখবেন, এই যে ডট ডট দিয়ে রাখছে, প্রত্যেকটা ট্যাবের জন্য একটা একটা লেখা। এই যে এটা আবার এরকম স্টাইলের, এটা আবার এইরকম স্টাইলের, ঠিক আছে। এইখানে দেখেন কোনটা ইউজ করা হয়েছে, একবার হুবহু ওইটাই মারি দেওয়া হয়েছে, জাস্ট এটা একটু চেঞ্জ করা হয়েছে। তো এটা মোটামুটি বাসায় করলে করতে পারেন, এতদিন বসে রয়েছেন। আর যদি আরো অ্যাডভান্স জিনিস পারেন, যেমন এখানে আছে ধরেন এই তো ওভারভিউ, তো কি আছে এগুলো পারবেন, এই যে নরমাল যেগুলো